পৃথিবীর বুকে এমন একটি দেশের কথা ভাবুন তো, যেখানে পানির চেয়ে তেলের দাম সস্তা ছিল। এমন এক দেশ যেখানে গাড়িতে রেডিও শোনা অপরাধ আর রাস্তায় কালো রঙের গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। যেখানে মরুভূমির মাঝখানে গত 50 বছর ধরে দাউ দাউ করে জ্বলছে এক বিশাল আগুনের কুণ্ড, যাকে স্থানীয়রা ডাকে নরকের দরজা। এমন এক দেশ যেখানে প্রেসিডেন্ট নিজের বিশাল সব স্বর্ণের মূর্তি তৈরি করেন আর সাধারণ মানুষের জন্য দাঁতে স্বর্ণ লাগানো নিষিদ্ধ করে যান। বলছি এশিয়ার উত্তর কোরিয়া নামে পরিচিত রহস্যময় তুর্কমেনিস্তানের কথা। আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব এমন এক নিষিদ্ধ আর গোপন দুনিয়ায় যেখানে পর্যটকদের প্রবেশ করা প্রায় অসম্ভব। দেশটির সাদা মার্বেলের তৈরি ভুতুরে শহর থেকে শুরু করে তাদের অদ্ভুত সব আইন, অজানা ইতিহাস এবং চমকে দেওয়া জীবনধারা সবই আজ আপনার সামনে উন্মোচিত হবে। সরকার কেন নাগরিকদের ফ্রিতে বিদ্যুৎ আর গ্যাস দেয়, বা কেন এই দেশে ইন্টারনেট ব্যবহার করা প্রায় অসম্ভব, এই সব প্রশ্নের উত্তর আপনাকে চমকে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রায় 60 লক্ষ মানুষের এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র 10 থেকে 12 জন মানুষ বাস করে। শুনলে অবাক হবেন, 1991 সালের আগে এটি কিন্তু কোনো স্বাধীন দেশ ছিল না। এটি ছিল বিশাল সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার অংশ। কিন্তু যখন তারা স্বাধীনতা পেল, তখন তাদের ভাগ্য কি আসলেই খুলল? 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন তুর্কমেনিস্তান স্বাধীনতা ঘোষণা করে। মজার ব্যাপার হলো, পাকিস্তান ছিল প্রথম দেশ যারা তুর্কমেনিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু স্বাধীনতার পর দেশটির ক্ষমতা চলে যায় এমন এক নেতার হাতে, যিনি নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করেন। তার নাম সাপারমুরাদ নিয়াজভ, যিনি নিজেকে তুর্কমেনবা বা সমস্ত তুর্কমেনদের পিতা বলে ডাকতে পছন্দ করতেন। আর এখান থেকে শুরু হয় দেশটির অদ্ভুত ও পাগলাটে সব নিয়মের যুগ। এখন আমি যা বলবো তা শোনার পর আপনার মনে হতে পারে আমি হয়তো মজা করছি, কিন্তু এগুলো সবই সত্যি। তুর্কমেনিস্তানের প্রথম প্রেসিডেন্ট নিয়াজভ অদ্ভুত সব শখ এবং আইনের জন্য কুখ্যাত ছিলেন। তিনি মনে করতেন পুরুষদের লম্বা চুল বা দাড়ি রাখা উচিত নয়, তাই তিনি তা নিষিদ্ধ করেছিলেন। এমনকি টিভিতে সংবাদ পাঠকদের মেকআপ করাও নিষিদ্ধ ছিল, যাতে তাদের আসল চেহারা বোঝা যায়। এখানেই শেষ নয়, তিনি অপেরা, ব্যালে ডান্স এবং গাড়িতে রেডিও শোনাও বন্ধ করে দিয়েছিলেন। তার পাগলামি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি ইংরেজি ভাষার নামগুলো পরিবর্তন করে নিজের এবং নিজের মায়ের নামে রেখেছিলেন। রুটি বা ব্রেড, যা তুর্কমেনদের কাছে পবিত্র খাবার, তার নামও বদলে তিনি মায়ের নামে রাখেন। রাজধানী আশখাবাদে তিনি নিজের একটি বিশাল স্বর্ণের মূর্তি তৈরি করেছিলেন, যা সূর্যের গতির সাথে সাথে ঘুরত, যাতে সূর্যের আলো সব সময় তার মুখে থাকে। তিনি তরুণদের দাঁতে সোনার ক্যাপ লাগানো নিষিদ্ধ করেছিলেন এবং বলেছিলেন, শক্ত হাড় চিবিয়ে খাও, দাঁত এমনিতেই ভালো থাকবে। ভাবুন তো, এমন এক দেশে বসবাস করা কতটা মানসিক চাপের হতে পারে। এবার আসি দেশটির রাজধানী আশখাবাদ প্রসঙ্গে। এই শহরটিকে দেখলে আপনার মনে হবে আপনি স্বর্গে বা কোনো সায়েন্স ফিকশন মুভিতে চলে এসেছেন। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এই শহরে বিশ্বের সবচেয়ে বেশি সাদা মার্বেলের তৈরি দালান রয়েছে। পুরো শহরটি ঝকঝকে তকতকে, কোথাও এক ফোঁটা ময়লা নেই। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এই বিশাল রাস্তাঘাট আর সুন্দর পার্কগুলোতে কোনো মানুষ নেই। শহরটি যেন জনমানবহীন এক ভুতুরে নগরী। রাস্তায় গাড়ি চলে হাতে গোনা। আর হ্যাঁ, আপনি যদি কালো বা গাঢ় রঙের গাড়ি পছন্দ করেন, তবে এই দেশ আপনার জন্য নয়। কারণ প্রেসিডেন্ট মনে করেন সাদা রং সৌভাগ্য বয়ে আনে। তাই রাজধানী আশখাবাদে কালো গাড়ি নিষিদ্ধ। পুলিশ যদি দেখে আপনার গাড়ি অপরিষ্কার, তবে সাথে সাথে আপনাকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। এই শহরে কুকুর পোষাও নিষিদ্ধ, কারণ প্রেসিডেন্টের মতে কুকুর দুর্গন্ধ ছড়ায়। এত সুন্দর শহর, অথচ প্রাণের কোনো স্পন্দন নেই। এ যেন এক সোনার খাঁচা। 1948 সালে এক ভয়াবহ ভূমিকম্পে এই পুরো শহরটি মাটির সাথে মিশে গিয়েছিল। মারা গিয়েছিল লক্ষাধিক মানুষ। তারপর নতুন করে এই শহর গড়ে তোলা হয়, কিন্তু সেই প্রাণ আর ফিরে আসেনি। তুর্কমেনিস্তানের সবচেয়ে বড় আকর্ষণ হলো কারাকুম মরুভূমির বুকে অবস্থিত দারবাজা গ্যাস ক্রেটার বা নরকের দরজা। এটি কোনো প্রাকৃতিকভাবে তৈরি আগ্নেয়গিরি নয়, বরং মানুষের ভুলের ফসল। 1971 সালে সোভিয়েত বিজ্ঞানীরা এখানে গ্যাসের খোঁজে খনন কাজ চালাচ্ছিলেন। হঠাৎ মাটি ধসে বিশাল এক গর্ত তৈরি হয় এবং মিথেন গ্যাস বেরোতে থাকে। বিজ্ঞানীরা ভাবলেন গ্যাসে আগুন ধরিয়ে দিলে কয়েক সপ্তাহের মধ্যে গ্যাস ফুরিয়ে যাবে এবং আগুন নিভে যাবে। তারা আগুন ধরিয়ে দিলেন, কিন্তু সেই আগুন আর নেভেনি। গত 50 বছরেরও বেশি সময় ধরে এটি জ্বলছে। রাতের অন্ধকারে মরুভূমির বুকে এই জ্বলন্ত গর্ত এক ভয়াবহ সুন্দর দৃশ্য তৈরি করে।
পর্যটকরা এই আগুনের উত্তাপ অনুভব করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন, যদিও সেখানে যাওয়া মোটেই সহজ নয়। তুর্কমেনিস্তানের মাটির নিচে রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। দেশটি প্রাকৃতিক গ্যাস মজুদের দিক থেকে বিশ্বের চতুর্থ। এই গ্যাসের টাকাতেই দেশটির অর্থনীতি চলে, আর এই সম্পদের জোরেই সরকার জনগণকে এক অদ্ভুত সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তিতে আবদ্ধ করে রেখেছিল। 1993 সাল থেকে দেশটির নাগরিকদের জন্য গ্যাস, পানি এবং বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়। লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসও বিনামূল্যে দেওয়া হতো। শুনতে খুব ভালো লাগছে, তাই না? মনে হচ্ছে স্বপ্নের দেশ, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বড়ই ভয়ানক। এইসব ফ্রি সুবিধার বিনিময়ে নাগরিকদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আপনি সরকারের বিরুদ্ধে একটি কথাও বলতে পারবেন না, বললেই গুম বা জেল। যদিও সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটের কারণে এই ফ্রি সুবিধাগুলো অনেক কমিয়ে দেওয়া হয়েছে এবং সরকার ঘোষণা করেছে যে 2030 সালের মধ্যে এগুলো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। দেশটির বেকারত্বের হার অনেক বেশি, যদিও সরকারি পরিসংখ্যানে তা কখনোই স্বীকার করা হয় না। একজন সাধারণ তুর্কম্যানের জীবন কেমন? সত্যি বলতে বেশ কঠিন। সরকারি চাকরি আয়ের প্রধান উৎস। গড় বেতন খুব বেশি নয়, মাসে হয়তো $200 থেকে $300 মতো, কিন্তু ব্ল্যাক মার্কেট বা কালো বাজারে ডলারের দাম সরকারি রেটের চেয়ে অনেক গুণ বেশি। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমছে। বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করা এখানে খুব কঠিন, তাই দোকানপাটে জিনিসের অভাব প্রায়ই দেখা যায়। তবে রুটি, চাল বা স্থানীয় সবজির দাম বেশ কম হয়, খেয়ে পড়ে বেঁচে থাকা সম্ভব হয়। মানুষ এখানে খুব অতিথিপরায়ণ। প্লোভ বা পোলাও তাদের জাতীয় খাবার। তরমুজ বা মেলন এই দেশের মানুষের কাছে খুব প্রিয় এবং তারা এটাকে জাতীয় গর্ব মনে করে। আপনি কি ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম ছাড়া একদিনও থাকার কথা ভাবতে পারেন? তুর্কমেনিস্তানে তো এগুলো তো দূরের কথা, সাধারণ ইন্টারনেট ব্রাউজিংও কঠোরভাবে নিয়ন্ত্রিত। পৃথিবীর অন্যতম সেন্সর্ড দেশ এটি। মাত্র 10 থেকে 15% মানুষের ইন্টারনেট অ্যাক্সেস আছে, আর সেটাও সরকারের কড়া নজরদারিতে। সোশ্যাল মিডিয়া ব্লক করা, ভিপিএন ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এখানে কেবল রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আছে, যেখানে সারা দিন শুধু প্রেসিডেন্টের গুণগান এবং দেশের কাল্পনিক উন্নয়নের খবর প্রচার করা হয়। বাইরের দুনিয়া সম্পর্কে সাধারণ মানুষকে অন্ধকারে রাখাটাই যেন সরকারের প্রধান লক্ষ্য। আপনি যদি ভাবেন, বাহ, জায়গাটা তো বেশ ইন্টারেস্টিং, ঘুরে আসি, তবে থামুন। তুর্কমেনিস্তানের ভিসা পাওয়া পৃথিবীর অন্যতম কঠিন কাজ। এটিকে বলা হয় দ্বিতীয় উত্তর কোরিয়া। ট্যুরিস্ট ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই কোনো সরকারি অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ইনভাইটেশন লেটার বা আমন্ত্রণপত্র জোগাড় করতে হবে। একা একা ব্যাকপ্যাকিং করার কোনো সুযোগ নেই, আপনাকে সব সময় গাইড নিয়ে চলতে হবে। হোটেলে থাকার খরচও বিদেশিদের জন্য অনেক বেশি। আর হ্যাঁ, ভুলেও ছবি তোলার সময় সরকারি ভবন, পুলিশ বা সামরিক স্থাপনার দিকে ক্যামেরা তাক করবেন না, তাহলেই বিপদ। এখানে স্ক্যাম বা চুরির ভয় বললেই চলে, কারণ পুলিশি রাষ্ট্র হওয়ায় অপরাধ প্রায় শূন্যের কোঠায়। বন্ধুরা, তুর্কমেনিস্তান আমাদের শেখায় যে দামি দালান, ফ্রি বিদ্যুৎ আর চকচকে রাস্তা থাকলেই একটি দেশ সুখী হয় না। সুখের জন্য প্রয়োজন স্বাধীনতা, প্রয়োজন নিজের মতো করে বাঁচার অধিকার। আশখাবালের রাজপথে হাঁটলে আপনি হয়তো কোনো কোলাহল শুনবেন না, কিন্তু কান পাতলে হয়তো শুনতে পাবেন লক্ষ লক্ষ মানুষের না বলা কথা, যারা শুধু একটু মুক্ত বাতাসের অপেক্ষায় আছে। আমরা অনেকেই আমাদের জীবন নিয়ে, দেশ নিয়ে অভিযোগ করি, কিন্তু তুর্কমেনিস্তানের সাধারণ মানুষের কথা ভাবলে হয়তো আমাদের অভিযোগগুলো অনেক তুচ্ছ মনে হবে। তাদের এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা হাসি মুখে অতিথি আপ্যায়ন করে তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। এটাই তো মানুষের সবচেয়ে বড় শক্তি, তাই না? আজকের এই ভিডিওটি যদি আপনার ভাবনার জগতে একটুও নাড়া দিয়ে থাকে বা নতুন কোনো তথ্য আপনাকে চমকে দেয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এবং তুর্কমেনিস্তানের কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে, সেই নরকের দরজা নাকি স্বর্ণের মূর্তি, তা অবশ্যই কমেন্ট করে জানান।